নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি একটা দারুণ স্বাদের, স্বাস্থ্যকর অথচ খুবই সুস্বাদু একটা মিক্সড ভেজ রেসিপি, যেটা শীতকালের বিভিন্ন রং বেরঙের সবজি দিয়ে তৈরি করা। এই সবজিটা যেটা কিন্তু রুটি পরোটার সাথেও যেরকম ভালো লাগবে, কিংবা আপনারা ডাল ভাতের সাথেও এটা খেতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, এবং যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম ধরনের রেসিপি আপনারা যদি পেতে চান অবশ্যই মিমিজ রেসিপিস ইউটিউবে গিয়ে সার্চ বাটনে গিয়ে লিখতে পারেন, তাহলেই পেয়ে যাবেন আমার বিভিন্ন রকম নিত্য নতুন নিরামিষ আমিষ রেসিপি সম্ভার। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আর তার সাথে মসুরির ডাল নিয়েছি হাফ বাটির মতো। সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। যে সবজিগুলো আমি নিয়েছি তার মধ্যে রয়েছে কুমড়ো, মিষ্টি কুমড়ো নিয়েছি, শিম আছে, গাজর আছে, বিনস নিয়েছি, বেগুন, আলু, বাঁধাকপি, ফুলকপি, পেঁপে, আর নিয়েছি ডুমো করে কাটা পেঁয়াজ। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম করে প্রথমে বেগুনগুলোকে একটু ভেজে নেব। বেগুন যেহেতু খুব নরম প্রকৃতির সবজি, একসাথে রান্না করলে বেগুনটা খুবই একদম গ্যাদগ্যাদে নরম হয়ে যাবে, সেই কারণে বেগুনটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিয়ে আমি তুলে রাখব। বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে অবধি আমি ভেজে নিয়েছি। বেগুনটাকে এবার আমি তুলে রাখছি। এবার এই কড়াইয়ের মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে ফুলকপিটাকেও হালকা ভেজে নেব। আমি কিন্তু আর তেল দিইনি, ওই হালকা তেলের মধ্যেই ফুলকপিটা জাস্ট একটু সাঁতলে নেব। ফুলকপিটাও দেখুন একটা সুন্দর রং এসে গেছে। এবার ফুলকপিটাকেও আমি হালকা ভেজে নিয়ে তুলে রাখছি। এবার কড়াইতে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এবার ফোড়ন দিয়ে দেবো কালো জিরে 1/4 টিস্পুন, 2 শুকনো লঙ্কা, আর দিচ্ছি 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি। থেতো করা রসুনটা দিয়ে শুকনো লঙ্কা কালো জিরের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে ডুমো করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকেও একটু সাঁতলে নিয়ে এরপর আমি সমস্ত সবজিগুলো পরপর দিয়ে দেবো। আলু, বিনস, পরপর যে সবজিগুলো আছে সব আমি দিয়ে দিচ্ছি। গাজর, পেঁপে, শিম, মিষ্টি কুমড়ো, এই সমস্ত সবজিগুলোকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। লবণটা আমি স্বাদ মতো এখনই দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে সবজির সাথে মিক্সড করে নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রেখে দেবো সিম আছে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিগুলো বেশ অনেকটা কিন্তু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে মসুরির ডালটা, সেটাকে আমি দিয়ে দিলাম। তার সাথে হাফ কাপের মতো মটরশুঁটি অ্যাড করে দিলাম। ডাল আর মটরশুঁটিটা এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। মুসুরির ডালটা অবশ্যই একটু ভিজিয়ে রেখে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সবজির সাথে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে শুকনো মশলা দিয়ে দেবো। দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো। অন্য আর কোনো মশলা কিন্তু এর মধ্যে পড়বে না। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম আদা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করিনি। ভালো করে সবজিটাকে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো অ্যাড করে দিলাম, আর দিয়ে দেবো বাঁধাকপিটা। যেহেতু বাঁধাকপি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বলে আমি একটু পরে দিলাম। একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে 4 ফালি করে কেটে অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত কিছুকে একসাথে আবারও আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। এই সবজিটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়,
অবশ্যই একদিন এইভাবে তৈরি করবেন, রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে। সবজিটা ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। মিনিট 5-7 রেখেছিলাম ঢাকা দিয়ে। সবজিটা বেশ কিন্তু মাখো মাখো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। এখানে আমি কিন্তু 1 কাপের মতো জল দিলাম, খুব বেশি জল দিলাম না। এবার স্বাদ মতো এর মধ্যে চিনি অ্যাড করলাম। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনিটা দিয়েও ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এই সবজিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে। সবজি ডাল সমস্ত কিছু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব। রেডি হয়ে গেছে আমার এই শীতকালের রং বেরঙের সবজি দিয়ে এই ডালের চচ্চড়ি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত।